ভিতরে যাইতে পারবেন না। উনি মানে এমন ভাবে ওখান থেকে আসছে, হ্যাঁ মানে সে খুব জোরে আসছে, চলে আসছে। এরপর ওনারা বললাম দাঁড় করাও, সেখান থেকে না না আপনি মিথ্যা কথা বলতেছেন, খবরদার মিথ্যা কথা বলবেন না। ওনারা আটকান, আমি ফোন দেন, পুলিশে ফোন দেন, কি করে করেন জানো? হ্যাঁ বাচ্চা আপনি বাপের চুরি করতে গেছি, রাগ উঠা যায়। এক ঘন্টার জন্য মানুষ কোচিং আসলে একটু আশেপাশে ঘুরে না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে কলোনির ভিতরে হাঁটতে। সেইখানে গিয়ে দেখি এক হয়রানি অবস্থা। তো এই সুযোগে একটু ভিডিও করে নিলাম সবার সাথে শেয়ার করার জন্য। আসলে আমরা যারা মনে করি স্কুল কলেজে যাই বা যাদের ডায়াবেটিস আছে, অনেক সময় অনেকে স্বাস্থ্যের কারণেও কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটাহাঁটি করে। ডাক্তার বলে দেয় যে সকালে বা বিকেলে তোমরা 1 ঘন্টা করে হাঁটবা খুব দ্রুত। তো সেখানে গিয়ে দেখলাম এক নাজেহাল অবস্থা। এক গার্জিয়ান তার সম্ভবত তার মেয়েকে কোচিংয়ে রেখে তো এই 20 তলা ভবন গিয়েছে হাঁটার জন্য বা 1 ঘন্টা সময় তোমার পাস করার জন্য। মেয়ে যেহেতু কোচিংয়ে, সে গিয়ে বসে রয়েছে, ঘুরতেছে, হাঁটতেছে। তো এক দারোয়ানের মনে হয় সম্ভবত হেড হবে, একটা ওয়াকিটকি হাতে সেই ওয়াকিটকি হাতে পেয়ে সে নিজেকে জানি কি একটা ভাবতেছে। আচ্ছা, যাই হোক, যা দেখলাম আর কি, যা বুঝলাম। তো সে প্রথম আইসা নাকি গার্জিয়ানকে সালাম দিছে, সালাম দিয়ে জিজ্ঞেস করছে আপনি কোথায় যাবেন। তো গার্জিয়ান কিছু বলেনি, না বলে আস্তে করে চলে আসছে। এখন উনি বলতেছে চলে যাচ্ছেন কেন, আমাদেরকে কিছু চা পানি খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়ে যান, একটু আপনি না দিলে আমরা চলবো কীভাবে, এগুলি বলে গার্জিয়ানের কাছে টাকা ঘুষ চাইতেছে। মানে দারোয়ানটা সরাসরি গার্জিয়ানের কাছে টাকা ঘুষ চায় যে উনি এই কলোনিতে হাঁটতে গিয়েছে, তার বাচ্চাকে কোচিংয়ে রেখে তাকে এখন 100-200 টাকা দিতে হবে, সে খাবে চা নাস্তা। তো যেহেতু মহিলা দেয়নি, সেই কারণে মহিলাকে গেটের সামনে এসে খুব বাজে কথাবার্তা, উনি নাকি বাচ্চা চুরি করতে আসছে, এই করতে আসছে, সেই করতে আসছে। তো আজকালকার দিনে মানুষ তো সচেতন, তো সেই মহিলাও বলতেছে আমি বাচ্চা চুরি করতে আসিনি, আমি আপনার বাপকে চুরি করতে আসছি। তো বেটা যখন মহিলার সাথে কথা বলতে না পারতেছে, তখন বলতেছে পুলিশকে ফোন দেবো। তো মহিলাও বলছে ওকে ঠিক আছে, আপনি পুলিশকে ফোন দেন, আমিও দেখব, আপনি পুলিশকে ফোন দেন, আমিও দেখব, আমরা সাধারণ জনগণ আমরাও দেখব কে কীভাবে অন্যায়ভাবে অবিচার করতে পারে। সত্যি কথা, ভিডিওটা করতে পারিনি। মহিলার হাতে মোবাইল ছিল, তো মহিলা যখন মোবাইলে ভিডিও ধারণ করতে গিয়েছে, মহিলার হাত থেকে টান দিয়ে মোবাইলটা নিয়েছে এই দারোয়ানের হেডটা। আমি দূর থেকে দাঁড়িয়ে সব দেখলাম আর ভিডিও করলাম। মহিলা মানুষ, অত কিছু বলতে পারলাম না, তবে যা বলার আপনাদের সাথে বললাম। এই দারোয়ানের